ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি তো খুব শীঘ্রই আসতে চলেছে এবং এবছর অর্থাৎ 2025 সালে স্কুল সার্ভিস কমিশন একটা ব্যাপক ধামাকা দিতে চলেছে এবং সেই ধামাকাটা খুব শীঘ্রই আসতে চলেছে। এবং যে সমস্ত নিউজ আজকে আমি পেয়েছি বিশেষ সূত্রে, সেই সমস্ত খবরগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নতুন যে স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষা হতে চলেছে এবং সেই সম্পর্কে কিছু নতুন ইনফরমেশান কিছু সোর্স থেকে পেয়েছি। সেই সমস্ত সোর্সগুলো থেকে প্রাপ্ত যে সমস্ত তথ্য সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে তো আসতে চলেছে এবং সেই বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই অর্থাৎ এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর সেকেন্ড যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 2016 সালের যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা দেবে, সঙ্গে কিন্তু নতুন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর গত কালের যে নিউজ পেপার সেখানে দিয়েছিল যে নতুন ভ্যাকান্সি আপডেট চলছে, অর্থাৎ নতুন ভ্যাকান্সি আসলে তারপরে কিন্তু সবুজ সংকেত আসলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, অর্থাৎ নতুন সিট আপডেট হবে। তার মানে এটাই শিওর যে নতুনদের পরীক্ষা দেওয়ার সুযোগ আসছে, অর্থাৎ নতুনরাও পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ পুরানো পরীক্ষার্থী অর্থাৎ 2016 সালের পরীক্ষার্থীদের পাশাপাশি নতুন শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা মাস্ট, এটা শিওর আসছে। অর্থাৎ এই পরীক্ষাটা কীরকমভাবে হবে, তো এই দুটো পরীক্ষা তো একসঙ্গে সমস্যা তৈরি হবে যদি 2016 সাল এবং নতুন পরীক্ষার্থী অর্থাৎ 2016 সালের পরে পরীক্ষার্থীরা যদি একসঙ্গে অংশগ্রহণ করে তাহলে সমস্যার সৃষ্টি হবে। সেই কারণে যেটা খবর পেলাম সেটা দুটো পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ 2016 সালের পরীক্ষার্থীদের জন্য একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা হবে যেটা 2016 সালের পরে যারা পরীক্ষার্থী অর্থাৎ যারা বিএড করেছে তারাও এই পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ দুটো পরীক্ষা হতে চলেছে এবং এই দুটো পরীক্ষা 2016 সালের প্রার্থীরা তো দিচ্ছেই, মানে দুটো সুযোগ পাবে। এবং 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু নতুনরা সুযোগ পাবে না। নতুনদের জন্য একটা পরীক্ষা হবে যেটা 3 মাস অন্তর আর কি এই পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ নতুনদের জন্য এই পরীক্ষা, যেটা প্রায় 15,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 20,000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। এই নতুন যে পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এসএসসি, তার ক্ষেত্রে সিট সংখ্যা প্রায় মানে 20,000-এর কাছাকাছি, ঠিক আছে। অর্থাৎ এই নতুন স্কুল সার্ভিস কমিশনে যে পরীক্ষা নিতে চলেছে সেটা 2016 সালের পরীক্ষার্থীরা দুটো সুযোগ পেতে চলেছে এবং নতুন পরীক্ষার্থীরা কিন্তু একটাই সুযোগ পাবে। ওকে, আচ্ছা, এবার পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে এবার সাবজেক্টের সঙ্গে সঙ্গে পিটিও আসতে চলেছে, ঠিক আছে। খুবই ভাইটাল একটা বিষয়, সাবজেক্টের সঙ্গে পিটিও আসতে চলেছে, অর্থাৎ পিটির পরীক্ষা হবে। তারপরে অবশ্যই কবে কীভাবে হবে সেটা এখনও পর্যন্ত আমি বলতে পারবো না, তবে পিটির সঙ্গে সাবজেক্টের পরীক্ষাও মানে সাবজেক্টের সঙ্গে পিটির পরীক্ষাও হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মানে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ সাবজেক্টের সঙ্গে পিটির অবশ্যই হলে তাহলে কিন্তু একটা নতুন যে সমস্ত পরীক্ষার্থীর বা পুরানো পরীক্ষার্থীর একটা কম্পিটিশানটা বেশ ভালো হবে এবং সেখানে মেধার যাচাইও ভালোভাবে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটা। তো এই যতটুকু কথা বললাম পুরোটাই কিন্তু বিশেষ সূত্রে পাওয়া খবর, ঠিক আছে। এটা আমার মন গড়া খবর না, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এ সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি হতে চলেছে, ঠিক আছে। আশা করব সব কিছুই ভালো হবে, নতুনরাও বসতে পারবে, পুরানোরাও সুযোগ পাবে, ফেয়ারলি তারা পরীক্ষা দিতে পারবে, এটাই আশা করা যায়, ঠিক আছে। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নতুন কোনো ইনফরমেশান আসলে অবশ্যই জানিয়ে দেবো।